আমাদের গাছের বিভিন্ন ফল নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। সেদিন বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর আমার আব্বু এবং ভাইয়া চলে আসলো অস্ট্রেলিয়া থেকে, আর হাতে করে নিয়ে এসেছিল একটি ব্যাগ। পরবর্তীতে জানতে পারলাম ব্যাগের ভিতর আছে আমাদের গাছের বিভিন্ন ফল। এটা জানা মাত্রই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম খুলে দেখার জন্য। তখনই মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। বাইরে থেকে আব্বু আম্মু আমাদের জন্য কি নিয়ে আসলো সেটা দেখার জন্য অস্থির হয়ে যেতাম। আমার এক্সাইটমেন্ট দেখে সবাই বলল ব্যাগটি খুলে আমাকেই বের করে সবকিছু। আমার সাথে যোগ দিল আমার ভাতিজা জায়ান। দেখেন কি খুশি বাচ্চাটা, মাশাআল্লাহ। এক এক করে সবকিছু বের করার পর সবার শেষে পেলাম এক ব্যাগ কাঁচা আম। কি যে ভালো লাগছিল, নিজেদের গাছের এতগুলো ফল একসাথে দেখার মজাই আলাদা, কি বলেন? বাই দ্য ওয়ে, সেদিন আমাকে এত সুন্দর করে এই ভিডিওটা করে দিয়েছিল আমার আব্বু। এরপর সেখান থেকে একটি কাঁচা আম নিয়ে জায়ানের হাতে দিলাম দেখার জন্য ওর রিয়েকশন। কাঁচা আমকে আমার হাত থেকে নিয়ে খুশিতে শুরু করে দিল বাইরাবেরি করা। পরবর্তীতে আমটি আর আমার হাতে পেলাম না কিছুতেই। এখন পালা হচ্ছে এই ফলগুলোকে ভাগাভাগি করা। সব ধরনের ফল ভাগ করে সবাইকে দিয়ে দিল আমার আব্বু এবং আম্মু। আর এই ব্যাগটি রেডি করা হয়েছিল আমার শ্বশুর বাড়ির জন্য, যেটা নিয়ে চলে আসলাম আমি আমার শ্বশুর বাড়িতে। আসার পর আমার শাশুড়ি বলল ডিনারে নাকি খেতে চায় আমার হাতের পাস্তা। আমি পাস্তা রান্না করতে করতে আমার শ্বশুর অর্থাৎ পাপা মেরিনেট করছিল ডোরি ফিশ, কারণ আমাদের আজকে ডিনারে থাকছে আমার হাতের পাস্তার সাথে পাপার হাতের ডোরি ফিশ ফ্রাই। আমার রান্না শেষে পাপা চলে গেল ফ্রাই করতে, এর মাঝে দিয়ে গিয়েছিল আমাকে একটা টেস্ট করার জন্য। আমাদের ডিনার করতে বসার আগে যেহেতু কিছুক্ষণ সময় বাকি ছিল, তাই আমি ভাবলাম কেননা ঘরে থাকা ফলগুলো দিয়ে বানানো যাক আজকের জন্য একটি ডেজার্ট আইটেম, অর্থাৎ ফ্রুট কাস্টার্ড। এতে দেওয়ার জন্য যে আপেলটি কেটেছিলাম তার মধ্যে কয়েক টুকরো নিয়ে দিয়ে দিলাম আমাদের ঘরে থাকা 4টি টিয়া পাখিকে। দেখেন দিতে না দিতেই আমার হাত থেকে কিভাবে নিয়ে দৌড় দিল রিও, আর তার সাথে কারাকারি করছে রিভার। পরবর্তীতে উপর থেকে নেমে এলো কিউই, যার কিনা পছন্দ আপেল সবচেয়ে বেশি। কতই না শান্তি লাগে সব পশু পাখিদের খেতে এবং সুস্থ দেখতে। এরপর চলে গেলাম রান্না করতে। ঘরে থাকা উপকরণ দিয়ে ফাঁকিবাজি পদ্ধতিতে ফ্রুট কাস্টার্ড। হুইপিং ক্রিম গরম করে একটি স্লাইস চিজ দিয়ে দিলাম, সাথে দিলাম পানিতে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। কিছুক্ষণ জাল দিয়ে ঘন হওয়ার পর নামিয়ে নিলাম। ঠান্ডা করে এতে ছেড়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফলের টুকরোগুলো। এর মাঝে কিন্তু আমি মিষ্টি স্বাদের জন্য কনডেন্স মিল্ক দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। দেন ফ্রিজে রেখে দিলাম এটাকে চিল করতে। এখন আমাদের ডিনার করার পালা। ভাই, পাস্তাতে এতগুলো ভরে ভরে চিজ দিয়েছিলাম, কিন্তু মেল্ট হয়ে সব মিশে গিয়েছে পুরোপুরি। আর পাপার বানানো এই ডোরি ফিশ ফ্রাইটা ওয়ান অফ দ্য বেস্ট। সাথে কিন্তু ছিল কাঁচা আমের জুসও, যেটা দেখিয়ে আমি শেষ করছিলাম আমার আজকের ব্লগটি। বাট ওয়েট, আমার বানানো ফ্রুট কাস্টার্ডের কথা ভুলে গেলেন? ঠিক আমিও ভুলে গিয়েছিলাম আপনাদের মতো। হঠাৎ মনে পড়ায় ফ্রিজ থেকে বের করে সবাই একসাথে খেয়ে নিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই।